নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও যাই তখন যদি আমরা জলের বোতল ব্যাগে ক্যারি করি তখন কিন্তু আমাদের কিন্তু একটা কি সমস্যা হয়, জলের বোতলটা কিন্তু বারবার ব্যাগের মধ্যে পড়ে যায়, আর পড়ে গিয়ে বোতলের মুখ দিয়ে কিন্তু চুইয়ে চুইয়ে জল পড়তে থাকে। আর জল পড়ে যাওয়ার ফলে আমাদের ব্যাগটা কিন্তু ভিজে যায়, আর ব্যাগের ভিতরে যে কাগজপত্র কোনো দরকারি জিনিস থাকলে সেটাও কিন্তু ভিজে যায়। তো বন্ধুরা, কি করলে আমরা বোতলটাকে ঠিকঠাক করে নিতে পারবো, আমাদের বোতলে জলও পড়বে না এবং ভিতরে জিনিসপত্র ভিজবে না সেরকমই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এভাবে করে যদি তোমরা একটা গার্ডার নিয়ে নাও, গার্ডার নিয়ে তারপর যদি এটার মধ্যে একটা সেফটি পিন লাগিয়ে তারপর যদি ব্যাগের মধ্যে আটকে দাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু বোতলটা একদমই হেলে যে পড়ে যাবে সেটা কিন্তু একদমই পড়বে না। তো তোমাদেরকে আমি লাগিয়েও দেখাচ্ছি, দেখো কিভাবে লাগাচ্ছি। তোমরা কিন্তু টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো, এভাবে করে যদি তোমরা লাগিয়ে নাও, সেফটি পিনটা লাগিয়ে নাও ব্যাগের চেনের নিচে ভিতর পাশে যদি লাগিয়ে নাও, তারপর তোমরা চেনটা আটকে দিলে তাতে কোনো রকমই অসুবিধা হবে না। বোতলটা কিন্তু যে পড়ে যাওয়া সেটা কিন্তু পড়েও যাবে না, আর বোতলটাকে দেখাও যাচ্ছে না, আমাদের জিনিসগুলোর ভিতরে ভিজবেও না। তো তোমাদেরকে আমি দেখো চেনটা লাগিয়েও দেখাচ্ছি, আবার খুলেও তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বোতলটা কিন্তু যেভাবে রেখেছি ঠিক সেভাবেই রয়ে গেছে। দেখতেই পাচ্ছ বোতলটা কিন্তু একদমই পড়েনি। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমি একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। তো জল নিয়ে এই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। যে নুনটা আমরা খাই সেই নুনটাই আমরা এখানে দিয়ে দিব। তারপর যেটা কাজ করতে হবে, এটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ। হলুদ গুঁড়ো, আমরা যে হলুদ গুঁড়োটা খাই সেই রান্নাতে ব্যবহার করি সেই হলুদ গুঁড়োটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। তারপর বন্ধুরা দেখো, জলের সাথে ভালো করে এটা মিক্সড করে তারপর আমাদের কাজটা করতে হবে। তো জলের মধ্যে ভালো করে নুন আর জলটাকে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো বন্ধুরা, এটা কি কাজ করব তো চলো দেখে নিই। কেটে কেটে দেখো না, বারবারই বলছি আমি, তাহলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমরা কিন্তু বাজার থেকে যখন সবজি কিনে নিয়ে আসি, অর্থাৎ শশা যখন আমরা কিনে নিয়ে আসি, শশাটা তো রান্না করে খাই না, এটা তো আমাদের কাঁচাই খেতে হয়। আর বর্তমানে যা জিনিসপত্রের মধ্যে সবজির মধ্যে মেডিসিন স্প্রে করে, তাতে কিন্তু আমাদের কিন্তু ডাইরেক্ট এটা খাওয়া খুব কিন্তু কষ্টকর, শরীর কিন্তু আমাদের অসুস্থ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যদি এভাবে নুন জলে কিছুটা সময় ভিজিয়ে তারপরে যদি তোমরা এটাকে জলে থেকে উঠিয়ে মুছে ফ্রিজের মধ্যে রেখে দাও, বা তোমরা যদি খাও, এতে কিন্তু কোনো রকম ক্ষতিও হবে না। আর অনেক সময় ফ্রিজে রাখার ফলে কিন্তু শশা নষ্টও হয়ে যায় অনেক দিন হলে। কিন্তু তোমরা যদি এভাবে করে তারপরে যদি তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু শশাটা নষ্টও হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীদের কিন্তু বাড়িতে লঙ্কা কাটাকাটি করতে হয়, লঙ্কা বাটাবাটি করতে হয়। এখন তো মিক্সি রয়েছে, তাছাড়াও লঙ্কা বোটাতে গিয়ে কিন্তু আমাদের হাতটা জ্বালা করে, লঙ্কা বাটতে গিয়ে হাত জ্বালা করে। কিন্তু মিক্সির জন্য আমাদের কিছুটা সেখান থেকে রেহাই পাওয়া যায়, কিন্তু লঙ্কা এরকম ফাটাতে গিয়ে বা লঙ্কার বোটা ছাড়াতে গিয়ে হাতগুলো কিন্তু প্রচণ্ড জ্বালা করে। তো দেখো, এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকেরই আমাদের করতে হয়, এটা কিন্তু প্রত্যেক গৃহিণীদের করতে হয়। বিশেষ করে যখন নতুন গৃহিণী যারা রয়েছে তাদের বিশেষ করে কিন্তু বেশিই হয়ে থাকে। তো প্রত্যেকেরই তো হয়ে থাকে, কিন্তু নতুনদের বেশি হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এভাবে করে লঙ্কা ফাটানোর পর হাতটা যখন জ্বালা করবে তখন আমাদের কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়, কোনো কিছুর মধ্যে হাত দিতে ভয় পাই, বা চোখে চোখে যদি চোখে হাত লেগে যায় সেটা কিন্তু চোখ জ্বালা করতে থাকে, হাতটাও জ্বালা করতে থাকে। তো বন্ধুরা, কি করলে হাত জ্বালাটা বন্ধ হবে তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এর জন্য কি করতে হবে, এর জন্য নিয়ে নিতে হবে আমাদের একটি আলু। হ্যাঁ বন্ধুরা, আলুটা কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা, আর এই আলুটা দিয়ে যখন আমাদের হাতের মধ্যে এরকম যে জায়গাটায় লঙ্কার ঝাঁজটা রয়েছে, অর্থাৎ লঙ্কা কেটেছো বা লঙ্কার ঝালটা লেগেছে, সেই জায়গাটা যদি এইভাবে করে ঘষে দাও না,
তাহলে দেখবে লঙ্কার যে জ্বালা পড়াটা সেটা কিন্তু একদমই করবে না, খুব সহজে কিন্তু লঙ্কার জ্বালাটা কিন্তু কমে যাবে। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব উপকার পাবে তোমরা। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু একজন বা দুজন বা তিনজন এরকম কিন্তু চশমা কেউ না কেউ ব্যবহার করেই থাকে। কোনো বাড়িতে কেউ বেশি ব্যবহার করে, বেশি লোক ব্যবহার করে, কোনো বাড়িতে বা কম লোক ব্যবহার করে, কিন্তু ব্যবহার করেই থাকে। তো বন্ধুরা, এটা যখন নোংরা হয় তখন আমরা কি করব, এটা দিয়ে যখন নোংরা হয়ে যায় তখন দেখতেও বাজে লাগে আর দেখতেও কিন্তু অসুবিধা হয়, চোখে দেখতেও অসুবিধা হয়। তো বন্ধুরা, এটা কি করে আমরা এটা পরিষ্কার করব ঘরোয়া পদ্ধতিতে, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এর জন্য কি করতে হবে, এর জন্য নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে ভ্যাসলিন। হ্যাঁ বন্ধুরা, সামান্য পরিমাণে যদি একটু ভ্যাসলিন তোমরা এটার মধ্যে লাগিয়ে দাও না, তাহলে দেখবে চশমাটা কিন্তু নতুনের মতো আবারও পরিষ্কার হয়ে যাবে। ভ্যাসলিনটা লাগিয়ে তারপরে তোমরা যদি একটু ঘষে নাও, দেখবে নতুনের মতো চকচক করছে, দেখতে কোনো রকমই অসুবিধা হবে না আর খুব সুন্দর গ্লেজ দিতে থাকবে। তো দেখো, এভাবে করে ভালো করে একটু ঘষে নেবে, আর কিন্তু জোরে জোরে ঘষবে না, একটু হালকা করে ঘষবে, না হলে চশমাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবে করে দেখো, খুব সামান্য পরিমাণ হালকা হালকা করে একটু ঘষে নেবে খুব সুন্দরভাবে, তাহলে দেখবে চশমাটা কিন্তু তোমাদের নষ্টও হবে না আর চশমাটা খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে। এভাবে করে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। টিপসটি কিন্তু ছোট, কিন্তু খুব উপকার হয়। এই টিপসটিতে কিন্তু প্রচণ্ড উপকারী এই টিপসটি, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার এটা পরিষ্কার করা হয়ে গেল। তো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কত সুন্দরভাবে এটা পরিষ্কার হলো। দেখতেই পাচ্ছ চশমাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, কোনো রকমই অসুবিধা হবে না। এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা, নতুনের মতো কিন্তু চকচক করছে। বন্ধুরা, আমরা যখন চশমা রাখি তখন কিন্তু আমাদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে চশমার কাজটা যে রয়েছে, কাজটা কিন্তু নিচের দিকে দিয়ে তারপরে কিন্তু উপর থেকে উপরে যদি কাপড়ের টুকরোটা দিয়ে তারপরে যদি এরকম করে আটকে দেই, তাহলে কিন্তু আমাদের চশমাটা নষ্ট হবে না। আর চশমার কাজটা যদি উপরে দেই তাহলে কিন্তু আমাদের চশমাটা নষ্ট হয়ে যেতে পারে। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা তো প্রত্যেকে তো ঝাড়ু ব্যবহার করি, এই ফুল ঝাড়ুগুলো ব্যবহার করি, আর ফুল ঝাড়ু ব্যবহার করতে করতে গিয়ে কি হয়, ফুল ঝাড়ু কিন্তু মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এগুলো তো আমাদের কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ধুতে হয়। তো দেখো বন্ধুরা, জল দিয়ে সবসময় ধুলে কিন্তু ফুল ঝাড়ুটা কিন্তু জল দিয়ে সবসময় যদি আমরা ধোয়াধুয়ি করি তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আরও খুব নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আর এটা যদি আমাদের 1 বছর থেকে, সেটা কিন্তু আমাদের 6 মাসও টিকবে না যদি আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত জল দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা মাঝে মধ্যে যদি এটা ঘরের মধ্যে জল ছাড়াই যদি একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ফুল ঝাড়ুটা অনেক দিন টিকসই করবে। তো বন্ধুরা, এর জন্য কি করতে হবে, এটাকে আমাদের ভালো করে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পরিষ্কার করতে হবে, তো এর জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে খাবার সোডা। তো বন্ধুরা, এখানে সামান্য পরিমাণে আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর খাবার সোডা কিন্তু ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে, এটা কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এই খাবার সোডার উপকারিতা তোমাদের তো আর কারো অজানা নয়। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে এটা খাবার সোডাটা কত উপকার করে আমাদের ক্লিন করতে। তো এই খাবার সোডাই আমরা সামান্য পরিমাণ, যে খাবার সোডাটা আমরা খেয়ে থাকি সেই খাবার সোডাটাই আমরা সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখানে। তারপর আমাদের যেটা দিতে হবে বন্ধুরা, এখানে দিয়ে দিতে হবে পাউডার। হ্যাঁ বন্ধুরা, এখানে তোমরা যদি এক্সপায়ার হয়ে পাউডার থাকে সেটাও কিন্তু তোমরা দিতে পারো, কোনো রকমই অসুবিধা নেই। এখানে পাউডারটা দেওয়া হচ্ছে যে পাউডার ঝাড়ু দিয়ে অনেক সময় হয় না বাজে দুর্গন্ধ বেরোতে থাকে, তো সেই পাউডারটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাজে দুর্গন্ধ থেকে কিন্তু আমরা রেহাই পাবো। এটা কিন্তু বাজে দুর্গন্ধ দূর করতে ভীষণভাবে সাহায্য করবে। তারপর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে নুন। হ্যাঁ বন্ধুরা, আমরা যে নুনটা খাই সেই নুনটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, নুনটা দেওয়ার বিশেষ কারণ হচ্ছে এটার মধ্যে যদি পিঁপড়ে পোকা মাকড় এসব যদি থাকে তাহলে কিন্তু ঝাড়ুর মধ্যে অনেক সময় হয় না ঝাড়ু দিতে গেলে খাবার আটকে যায়, তো
খাবার আটকে গেলে সেই খাবার আটকে যাওয়ার পরে কিন্তু এটার মধ্যে কিন্তু পোকা মাকড় জীবাণু নানা রকম ব্যাকটেরিয়া এগুলো কিন্তু এখানে বাসা বাঁধতে থাকে। তো বন্ধুরা যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করবে। আর এই 3টি উপকরণ আমি যাতে ভালো করে মিশে যায়, ভালো করে ঝাড়ুর সাথে লেগে যায়, এর জন্য কি করছি, ঝাড়ুর মধ্যে কিন্তু একটু চিরুনি করে নিচ্ছি। আর এটা করে নেওয়ার শুধু এটাই না যে ভালো করে মিশে যাবে সেটাই না, এটার মধ্যে যে যদি চুল টুল লেগে থাকে, অনেক সময় হয় যে ঘরের মধ্যে চুল পড়ে থাকে, সেই চুলটা কিন্তু এই ঝাড়ুর মধ্যে আটকে যায়। আর এইভাবে করে নিলে চিরুনিতে কিন্তু চুলটাও আসবে, আর ঝাড়ুটাও কিন্তু আমাদের ভালো করে এই যে 3টি উপকরণ দিয়েছি সেটাও কিন্তু ভালো করে মিশে যাবে, আর আমাদের ঝাড়ুটাও ভালো করে ক্লিন করা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কেমন?